আসসালামু আলাইকুম। Incoming call from Redwan Toha. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমাদের এই কোর্সের মধ্যে হচ্ছে সবগুলো কাজ কিভাবে প্রফেশনালি ওয়েতে শর্টকাটে করা যায়। ওইখানে দেখে গেছে চাচ্ছিলাম যে ভালো কিছু দেওয়ার জন্য, এরপরও দিতে পারি নাই। তো আমরা হচ্ছে প্রফেশনালি কাজগুলো শিখবো, যে প্রফেশনাল ডিজাইনাররা কিভাবে কাজগুলো করে। এইভাবে আমরা শিখবো। হচ্ছে আমাদের একটা মেজ নিয়ে একটা গাপলা ছিল সবার, যে স্মুথ শেপ কাস্টম যে মেজগুলো কিভাবে তৈরি করে। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ভাই, শেয়ার হয়েছে। আচ্ছা, রাখেন দেখি কেউ আসছে কিনা। এই যে এই শেপগুলা, এই শেপের মেজগুলা কিন্তু অনেকে ক্রিয়েট করতে পারেন না। এটা টুলসের মাধ্যমে করতে হয়, অনেকে জানি। তো এটা কিভাবে স্মুথ শেপের, এটা কিভাবে ফ্রিতে করতে হয়, ওইটা হচ্ছে আজকে আমরা দেখাই দিব, এবং একদম ইজি ওয়েতে। এটার মধ্যে কোনো কনফিগারেশন হাই লাগবে না, এসব কোনো কিছু লাগবে না। তো এগুলো পেড টুল দিয়ে করা। যদিও ভাই একটু কথা বলবো? ভাই এটা আমি করছি, এটা মেনু। আপনি ম্যানুয়ালি করছেন? জি ভাই, ম্যানুয়ালি করছি। আমি বলি একটু, ফ্রি পিক থেকে এই ধরনের ভেক্টর নিয়ে তারপর আমি কালারলেস করে তারপরে ওই টেবিল বসে তারপর কেটে কেটে বানাইছি এভাবেই ইলাস্ট্রেটর দিয়ে। আপনি টেবিল বসায় ইলাস্ট্রেটর পরে কেটে কেটে বানাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যে আগের ভিডিওতে দেখাইছিলেন একটা কোর্সে, একটা পেড কোর্স আমি নিয়েছিলাম, তো ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভাই একটা কথা জিজ্ঞেস করছি, একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই বিষয়টা হচ্ছে আমি একদমই মানে নতুন, হ্যাঁ, ফলে এই জিনিসগুলো মানে কালারিং পেজের জন্য লাগে না, কোথাও একটু যদি বলতেন।
আচ্ছা, সব আপনি আজকের এটা ইন্ট্রোডাকশন ক্লাস, তো আজকে আপনি দেখেন বুঝে যাবেন। তো এটা ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা একটাই টাস্ক লাগবো, এটা রাখবো, এটা এরকম কিছু না এখানে। আর কন্টিনিউসলি আলোচনা হবে, প্রতি ক্লাসের ইয়ে নিয়ে আলোচনা হবে, রিসার্চ হবে। তো এই টাইপের কাস্টম মেজ কিভাবে আপনি কাস্টম মেজ কালারিং বুক কিভাবে তৈরি করতে হয়, সরি মেজ অ্যাক্টিভিটি বুকগুলো কিভাবে তৈরি করতে হয়, এটার জন্য আমরা এক কাজ করব। সিম্পলি magegenerator.net একটা ওয়েবসাইট আছে, এটাতে আমরা চলে যাব। magegenerator.net এ চলে আসার পরে এখান থেকে আমরা এক কাজ করব, একটা মেজ, এখানে কিন্তু অনেক শেপের মেজ নেওয়া যাবে। আমি সিম্পলি যেটা আছে এটা দিয়ে আমি একটা দেখাচ্ছি। এটা হচ্ছে রেক্টেঙ্গেল টাইপের মেজ। মেজটা হচ্ছে এরকম হবে, এটা আপনারা জানেন। সার্কুলারটা কিরকম হবে এটা আপনারা জানেন, যে সার্কুলার দিলে সার্কুলার টাইপের হবে। এখানে হেক্সাগোনালও আছে, ট্রায়াঙ্গুলারও আছে। তো ট্রায়াঙ্গুলার যদি দিই, ভাই স্ক্রিন এরকম হেক্সাগোনালে শেয়ার হয় না। আমি হেক্সাগোনাল দেখাচ্ছি, যে হেক্সাগোনাল টাইপের মেজগুলো হচ্ছে এরকম হয়। আমি স্ক্রিনটাকে এটা ইয়ে করি। তো আমরা আপাতত হচ্ছে রেক্টেঙ্গুলার নিয়ে দেখাই, যে রেক্টেঙ্গুলার দিয়ে কিভাবে কাস্টম মেজ তৈরি করবেন। আচ্ছা, এটা একটু আমরা কঠিন টাইপের মেজ দেবো। এখানে উইথ এবং হাইট, উইথটা হচ্ছে আমরা এখানে নিয়ে নিব 40 নিয়ে নিব, হাইটও আমরা 40 নিয়ে নিলাম, তাহলে একদম বড় একটা মেজ আসবে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার ভাইজান হয়। ভয়েসটা ক্লিয়ার না, একদম আস্তে শোনা যাচ্ছে একদম। ভয়েস আসতে শোনা যাচ্ছে? জি জি জি। ভয়েস, এবার ভয়েস ক্লিয়ার আছে? জি জি জি, এবার ঠিক আছে। স্ক্রিন তো শেয়ার হয় নাই, স্ক্রিন ক্লিয়ার হয় নাই? স্ক্রিন দেখা যাচ্ছে। শেয়ার হয় নাই। দেখা যাচ্ছে, হয়তো না মেবি আপনার নেট প্রবলেম এর জন্য। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডিফল্ট A4 সাইজে আছে, A4 সাইজে এটাকে ডাউনলোড করে নিলাম। এরপরে হচ্ছে আমরা আরেকটা কাজ করব, আমরা ইনি শেপের উপর এখন বানাইতে পারবো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে। ঠিক আছে, আমরা যদি আচ্ছা ফ্রি পিকে গেলাম, ফ্রি পিক থেকে হচ্ছে আমরা আপাতত কোন শেপের উপর বানাবো, লাইক দিস এনিমেল বলেন, যেটাই বলেন। আচ্ছা ভাই, ফ্রি ফ্রিগুলা ডাউনলোড করা যায় না, পেড দেখায়। ফ্রিগুলো পেড দেখে আপনি সাইন আপ করে নেবেন, ফ্রিগুলো তো পেড দেখাবে না। সাইন আপ করতে ভাই, ইয়ে করে পার ডে 10টা ডাউনলোড করা যায় ভাই, পার ডে হচ্ছে 10টার উপরে ডাউনলোড করা যায় না, বুঝতে পারছেন? এখানে লিমিটেশন দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফ্রি টাইপের একটা ব্যাকটুর নেই। ব্যাকটুর যে কোনো ব্যাকটুর নিলে আপনি করতে পারবেন। আমি একটা নিয়ে দেখাই দিলে ইজিলি ভাবে আপনারা করতে পারবেন। এখন আমি ধরেন এই যে এখানে যে একটা ব্যাকটুর উপরে আসছে, এটাই ডাউনলোডে দিলাম, কিভাবে আসছে। আচ্ছা, এই যে ব্যাকটুরটাকে ওপেন করলাম, এখানে ইলাস্ট্রেটরে ওপেন করবেন, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন করার পরে এরপর হচ্ছে আমরা আগে ব্যাকটুরটাকে ওপেন করি। এই যে ইপিএস ফাইলটা ওপেন করবেন, ভিউ থেকে এটা একটু লার্জ করি। এখন এই যে ইপিএস ফাইলটা, ভেক্টর ফাইলটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে এরপর হচ্ছে আমাদের আরেকটা কাজ হচ্ছে কি, আমরা যে এই যে ডাউনলোড করেছিলাম একটা মেজ, এই যে দেখেন পিডিএফ আকারে মেজটা ডাউনলোড হয়েছে, যে ইমেজটাকে টান দিয়েই না ইলাস্ট্রেটরে এখানে নিউ ট্যাবে ওপেন করব। আমরা একটা পেজে ফ্রন্ট পেজ দিয়ে ওপেন করব। এই যে এটা ওপেন করলাম, এটাই কি পুরোটাকে এইভাবে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে বাকি যে অংশগুলো আছে এগুলো কেটে দিই। আচ্ছা, এবার আসেন যে আমি মেজটা বানাবো হচ্ছে কোন এনিমেলসের উপরে।
আমি মেজটা বানাবো ধরেন রেবিটটার উপরে বানাবো ধরেন এখানে একটা খরগোশ আছে এই খরগোশটাকে নিলাম এটা ভালো লাগতেছে যে কোনোটার উপরে বানাতে পারবেন আমি একটা পেজ আগে সিলেক্ট করে দিবেন যে কোন পেজের উপরে বানাবেন ঠিক আছে আমরা যদি এই ভেক্টরের যে ফাইলটা আছে এই যে এখানে এই পেজটাকে যদি সিলেক্ট করে নিই এখানে বাকি অংশগুলো কেটে দিলাম আপনারা রেখে কাজ করবেন অসুবিধা নেই আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি আগে এটাকে আপনারা অ্যাকুরেট সাইজ করে নেবেন যে আপনারা কোন সাইজের ম্যাচ করতে চাচ্ছেন এটাকে অ্যাকুরেট সাইজ করার পরে দেখেন এটা দেখার পরে ভাববেন যে আসলে এই বিষয়গুলো এত ইজি আমরা না জানি কত কঠিন ভাবছিলাম তাই না তো ইজি বিষয়গুলো দিতাম ওইখানে দিয়ে দিতাম বাট ওইখানে আমার কমিটমেন্ট অনুযায়ী আমি ওইরকম আগ্রহ পাই নাই এই জন্য দেয়নি তো ইনশাল্লাহ আপনারা আসছেন এখানে ভালো পাবেন আচ্ছা প্রথমত হচ্ছে কি এটার যে স্ট্রোক সাইজটা এটাকে আমরা একটু ইয়ে করব আগে ঠিক করে নিব যে এটার স্ট্রোক সাইজ যদি আমরা 1 রাখতে চাই লাইক দিস 1 পিটি নিলাম ওকে এবার এটাকে কি করব আমরা এই পাথফাইন্ডারটা এখানে নিয়ে আসবো পাথফাইন্ডার আমার পাথফাইন্ডার রিসেট এসেনশিয়াল ক্লাসিক দিলে চলে আসবে এই যে পাথফাইন্ডার হচ্ছে এখানে দেখেন আছে আর যদি এখানে না থাকে উইন্ডো থেকে পাথফাইন্ডার দেখবেন পাথফাইন্ডার এই দেখেন পাথফাইন্ডার উইন্ডো থেকে আপনারা গেলে এখানে পাথফাইন্ডার পাবেন পাথফাইন্ডারটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এটাকে বলা হচ্ছে ইউনিট ঠিক আছে ইউনিটে ক্লিক করবেন এটা মার্জ হয়ে যাবে আর কি একটা হয়ে যাবে ইউনিটে পুরোটা কোনো একটা খালি শেপ থাকবে অনলি আমরা ইউনিট করে নিলাম এই ইউনিটের মধ্যে থেকে একটা কপি করে রেখে দিব ভাই হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আমরা স্ট্রোক লাইন দিব আর এটাকে কি করব এবার এটার উপরে নিয়ে আসলাম এটার উপরে আসে নাই দেখেন ম্যাচটার নিচে আছে এটা আমরা ম্যাচটাকে একটু বাইরে নিয়ে আসি তাহলে বিষয়টা ক্লিয়ার করে দেখাতে পারবো কেটে ফেলি এটার দরকার নেই এই দেখেন এটা হচ্ছে ওটার নিচে আছে আমরা এটাকে উপরে নিয়ে আসবো তো এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট দিলাম এটা উপরে চলে আসলো এখন ইমেজটাকে আপনি ইজি টাইপের বানাইতে পারবেন হার্ড বানাইতে পারবেন কঠিন বানাইতে পারবেন ভেরি ইজি বানাইতে পারবেন সব আপনার উপর ডিপেন্ড করে আমি এটাকে যত বড় করে দিব তত ম্যাচটা ইজি হবে তা আমি বড় করে দিলাম ওকে এরপর হচ্ছে এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্লিপি মাস্ক করবেন ক্লিপি মাস্ক করার পর দেখেন এটা মার্কস হয়ে গেছে এই সেমটাকে এবার কপি করে আনলাম আনার পরে এখানে অনলি স্ট্রোক রাখবো স্ট্রোকটা আমরা ব্ল্যাক কালারে দিয়ে দিলাম ধরেন 1 পিটি আছে স্ট্রোকটা 1 পিটি রাখবো এই দুটাকে সিলেক্ট করে এবার যদি অ্যালাইন করে দেই তাহলে দেখতে পারবেন যে আমি মেজের শেপটা খুব সুন্দর নিয়ে আসছি এবার দেখতে পাচ্ছেন মেজের শেপ কিন্তু আসছে এবার সলিউশন লাগবে না আমাদের তো সলিউশন লাগবে তাই না তো সলিউশন দেওয়া যায় অনেক ওয়েতে আমি একটা ইজি ওয়ে দেখাই সলিউশন দেওয়ার জন্য হচ্ছে আপনারা কি করবেন প্রথমে হচ্ছে পেন টুল নেবেন পেন টুল দিয়ে নিজে মন মতো সলিউশন আঁকবেন মন মতো আমরা একটা সলিউশন টানবো ধরেন আমার স্টার্ট পয়েন্ট এখান থেকে হবে লাইক দিস এখান থেকে স্টার্ট পয়েন্ট হবে স্টার্ট পয়েন্টটা আমরা এখান থেকে দিয়ে শিফট কি দিয়ে স্টার্ট পয়েন্টটা এইভাবে টেনে নিচ্ছি যে এখান থেকে হচ্ছে সলিউশনটা দিয়ে বের হবে তারপর হচ্ছে এখান থেকে কেটে দিব আমি এরপর হচ্ছে সে এখান থেকে গিয়ে বের হবে ধরেন এখানে যত রাস্তা আছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখান দিয়ে বের হবে যেখানে রাস্তা নাই ওই দিক দিয়ে আমরা নিতে পারবো এই দিক দিয়ে নিলাম পরে আমরা রাস্তা করে দিব ঠিক আছে আমি এটা নিজে সলিউশন এগুলো নিজে তৈরি করব সলিউশন ওই সেম আমরা যে আগে দেখাইছিলাম আপাতত আমি এখান দিয়ে বের করে দিচ্ছি ঠিক আছে যে এখানে পর্যন্ত হচ্ছে ইন পয়েন্ট ধরেন আপনারা অবশ্যই সলিউশনটা ইজি টাইপেরও দিতে পারেন হার্ড টাইপেরও দিতে পারেন এখান সলিউশনের কালারটা এটার কালারটা রেড কালার করে দিই এই হচ্ছে ধরেন আমার মেজর সলিউশন মেবি কেউ আসছে ওনাকে অ্যাড করে দিই এটা হচ্ছে কি আমার মেজর ধরেন সলিউশন তো সলিউশন যেহেতু আছে এখানে আমার এখন তো ঢুকা লাগবে রাস্তা লাগবে তাই না তো এটা করে দিব কিভাবে এটা আমরা একটা জিনিস মনে রাখবেন হোয়াইট পাতার উপরেই কিন্তু আমাদের ব্ল্যাক লাইনটা থাকবে ব্ল্যাক এই মেজটা থাকবে তাই না পিছনের পাতা তো হোয়াইট থাকবে যদি কাটতে প্রবলেম হয় এটা কিন্তু কাটাও যায় অনেকভাবে কাটা যায় ঠিক আছে তো কাটতে গেলে অনেকের ক্ষেত্রে প্রবলেম হয় তো প্রবলেম হলে আপনারা কি করবেন এই যে শেপ নেবেন শেপটাকে হোয়াইট কালার এখানে হোয়াইট কালার সিলেক্ট করবেন করে
আমরা ধরেন একটা শেপ নিলাম, শেপটা টেনে দিব এইভাবে, এখানে একটা দিলাম, তারপরে এই যে এখান দিয়ে যত লাইনটা টানা আছে এখানটা কাটতে হবে, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, আর কোথায়, এই যে এখানে এখানে কাটতে হবে। তো এগুলো হচ্ছে আমরা কাটতেছি ধরেন, ঠিক আছে, এই যে এখানে একটা দিলাম, এখানে এইভাবে সুন্দর করে একটু কেটে দিলাম বড় করে, অসুবিধা নেই। আচ্ছা, এবার কাটা শেষ। এবার কি করব, এই যে সলিউশনের যে লাইনটা আছে এটাকে আমরা উপরে নিয়ে আসবো, সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এবার বিষয়টা দেখেন তো, আমি সলিউশনের লাইনটাকে যদি সরাই ফেলি, তাহলে দেখেন সুন্দর করে একটা রাস্তা হয়ে গেছে আমার। এই যে দেখেন এগুলো কাটা হয়েছে, বোঝা যাবে যে হোয়াইট পেপারে যখন থাকবে স্পষ্ট কাটা বোঝা যাবে। তো এটা হচ্ছে খুব ইজি ওয়েতে এভাবে করতে পারবেন। দেখা যাচ্ছে আমরা কাস্টম মেজগুলো বেশিরভাগ এভাবে করে থাকি, তখন ভিতরে ইয়েগুলো, এই গ্রিডগুলো বারবার নিতে হবে না, টেবিলের মাধ্যমে অটোমেটিক মেজ তৈরি করাই থাকে, এখানে শুধু ক্লিপিং বাস করে কাজ করে ফেলতে পারবেন। তো সময়ও বাঁচবে, সবকিছুই হবে। তো এখান এই একটা আইডিয়া নতুন পাইছেন না? জি ভাই, টিপসটা অসাধারণ লাগছে। আমি তো টেবিল অনেক সময় নিয়ে কাটতাম, একটা মেজ বানাইতে ঘন্টার পর ঘন্টা লাগতো। এখন একটা পেজ বানাইতে অনলি 2 মিনিটস। কত মিনিট লাগবে? হ্যাঁ, সেটাই তো দেখলাম। 2 মিনিট লাগবে। আমাদের এই পুরো কোর্সটাই হচ্ছে কি এইভাবে প্রফেশনাল ওয়েতে শর্টকাট ওয়েতে কিভাবে কাজ করা যায়, ইউনিক হবে বাট শর্টকাট ওয়ে। ঠিক আছে, ভালো করে শিখতে পারলে ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে যদি এই কোর্স হোসেন করার ভাই, পর না করতে কথা পারেন। বলা যাবে এখন? জি জি, হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, সোহেল বলছিলাম। আমি আপনার ফেসবুক ইনবক্সে নক দিছিলাম, তো আপনি রিপ্লাই মেবি দেননি, হয়তো বিজি ছিলেন। তো আচ্ছা আচ্ছা, এখন কি কথা বলার সুযোগ হবে, না ক্লাসে আর কিছু দেখাবেন? কিসের কথা বলতেন? মানে ক্লাস নিয়েই কথা বলবো, তো এটা কি এখন ক্লাসে দেখাবেন, না পরে কথা বলার না সুযোগ না, আছে, আমরা না এখন কথা বলবো আমি তবে? শেষের দিকে কথা বলার সুযোগ দিব, রাখেন, ওয়েট করুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখানে এই টিপসটা নতুন কারা কারা দেখছেন, হ্যান্ড বাটনে ক্লিক করেন যে এই টিপসটা সম্পূর্ণ আপনার জন্য নতুন। ও, সবার জন্য এটা নতুন। ও, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই। ভাইয়া, আমি এটা সম্পর্কে একটু বলতাম আপনাকে। জি জি, বলেন। আমি হচ্ছে ওই যে একটা ওয়েবসাইট আছে, ও মাই আম, হ্যাঁ, ও মাই ডট বা ও মাই গড, এরকম একটা ওয়েবসাইট আছে, কি যেন এক্সাক্ট আমার এই মুহূর্তে মনে নাই, বাট আমি এটা ট্রাই করছিলাম। ওখান থেকেও আমি দেখলাম যে এরকম কাস্টম মেজ খুব ইজিলি ক্রিয়েট করা যায়, এবং প্রতিবারে আলাদা আলাদা দিতে হয়, মানে ওরা নতুন করে ক্রিয়েট করে দেয়, কোনোটা রিপিট হয় না। আপনাকে শেপ দিতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, শেপটা দিতে হয়। শেপটা দিতে হয় বলতে আমি যে কোনো যে শেপটা দেই, যেমন আপনি যে শেপটা দিলেন, ওই সেম শেপটা যদি আমি ওখানে দেই, ইউনিট করার পরে এটাকে ধরেন যদি আমি পিএনজি আকারে যদি বা জেপিজি আকারে যদি ওইখানে দিয়ে দেই, তো ও ওইটার উপরে হচ্ছে আহ, আপনার কি বলে, এই যে মেজটা ক্রিয়েট করে দেয়। ওইখানে ইজি, মিডিয়াম, হার্ড এই তিনটা অপশন সিলেক্ট করা যায় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, যায়। সাইটের লিংক ওইখানে গ্রুপে দিয়ে দেন, ওনারা আপনারা যদি করতে পারে সাইট দিয়ে আমি যদি হচ্ছে ভাইয়া আমাদের যখন লাস্ট ক্লাসটা হয়, ওই দিন হচ্ছে আমি এটা শেয়ার করছিলাম, এবং হচ্ছে এখানে বিষয়টা ওই হচ্ছে যে কি যে দেখেন, ইয়া কখন আইনা শেপ আইনা এক্সপ্যান্ড করে আপনি ইয়ে করবেন, পিএনজিতে শেপ দিয়ে আবার ওইখানে দিবেন, তার থেকে এতটুকু সময় আপনি করে ফেলবেন এখানে ইলাস্ট্রেটরে, পেজ আর্টবোর্ড নিয়ে সাজায় ফেলবেন। ওইটার ঝামেলা যদি না আচ্ছা, হয় ওইখানে করলেন। আর এখানে তো এটা সহজেই দেখছেন, টাইম তো বেশি লাগে না, 2 মিনিট লাগবে। না না না, টাইম ঠিক আছে। আর এখানে দেখা গেছে আপনি সলিউশনটা মন মতো সাজাতে পারতেছেন। আরেকটা বিষয় জি এখানে জি, দেখাই, দেখেন আমি ম্যাচটাকে যদি একটু কঠিন করতে চাই, এটা কিন্তু একটু ইজি টাইপের ম্যাচ হয়েছে, আমি এটাকে একটু হ্যাঁ। কঠিন করতে চাচ্ছি, দেখেন আমি ম্যাচটাকে কিভাবে কঠিন করি। হোস্টেল সাইটে মনে হয় গ্রুপে জয়েন দিতে চাচ্ছে, একটু দেখেন তো। জি, আচ্ছা, এই ম্যাচটাকে এবার হচ্ছে আমরা একটু কঠিন টাইপের করি, এটা দেখেন একটু ইজি টাইপের হয়েছে। তো আমরা সব ক্যাটাগরির ম্যাচ বানাইতে পারবো এই সিম্পল সূত্রগুলো আমরা ফলো করলে।
আমি একটা কপি করে রাখলাম, এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট দিয়ে দিই, উপরে নিয়ে আসবেন। তো এটাকে যত ছোট করে দিবেন ততই হচ্ছে কঠিন হবে ম্যাচটা। আমরা এটার পিটি কমাই দিই, 1 রাখি, ঘরগুলো ছোট ছোট হবে। আচ্ছা, এবার যদি আমরা ম্যাক ক্লিপিং মাস্ক করি, এবার দেখিয়েন এটাকে আমরা একটা কপি করে নিলাম অল্টার কি দিয়ে, বা এটাকে স্ট্রোকে কনভার্ট করে আমরা স্ট্রোকটা ব্ল্যাক কালার করে দিলাম। এবার অ্যালাইন করে দিই, দুটাকে গ্রুপই করে ফেললাম ধরে। এবার দেখেন এটা থেকে এটা যথেষ্ট হার্ড ভিতরে, তাই না? এটাকে আরো ইজি করতে পারবেন বড় করে দিলে। এরকম একটা মেজের আপনারা শেপ ডাউনলোড করে আনলিমিটেড মেজ, আনলিমিটেড শেপের উপর মেজ তৈরি করেন, কারণ সলিউশন তো আপনি নিজে তৈরি করবেন, আলাদা আলাদা হবে, ভিতরে গ্রিডগুলো একই সিস্টেমের থাকুক, একই ডিজাইনের থাকুক। এটা সেম হেক্সাগোনাল টাইপের মেজ দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আপনারা দেখাচ্ছি এখানে, এই যে এই টাইপের হেক্সাগোনাল টাইপের মেজ দিয়ে আপনারা সুন্দর করে, আচ্ছা এটা হচ্ছে ইনসাইডে আমরা এটাকে 0 দিয়ে দিই, এবার ভিতরে কোনো ফাঁকা থাকবে না, এই যে ভিতরে কোনো ফাঁকা থাকবে না, এটার মধ্যে যদি ইনার সাইডের মধ্যে 0 দিয়ে দেন, তাহলে দেখা গেছে হেক্সাগোনাল টাইপ দিয়ে আপনি সুন্দর করে একটা মেজের বই তৈরি করতে পারবেন। এটা সেম ক্লিপিং মাস্ক করে ভিতরে দেখবেন হেক্সাগোনাল টাইপেরই হয়েছে, মজার মজার মেজ তৈরি করতে পারবেন। শুধু এই ট্রিক্সটা ফলো করলে, মাথায় রাখলে অনেক কিছু করতে পারবেন। আমি এইটুকু রেকর্ডে রাখলাম, আর বাকিটা রেকর্ড করবো না, ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা রেকর্ড করবো। দেখা গেছে হয়তো কথাবার্তা আসবে, অনেক কথাবার্তা আসবে, এগুলো রেকর্ড করবো না। রেকর্ড ক্লাস কি গ্রুপে দিবেন নাকি? রেকর্ডটা হচ্ছে কি ইউটিউবে পাবলিশ করবে, কিন্তু আইয়া থাকবে, আনলিস্টেড থাকবে, অনলি লিংক যাদের কাছে থাকবে ওরাই দেখতে পারবে। দেখা গেছে লিংকটা আপনাদের গ্রুপে দেওয়া হবে, মেসেঞ্জার গ্রুপে, আপনারা দেখতে পারবেন। আর বাইরে যদি আপনারা লিংক শেয়ার না করেন তাহলে বাইরে কেউ দেখতে পারবে না। ভাই আমাদের এখানে কারেন্ট আছে না, ওই তো সময় বুঝছেন, এর লাগে ভিডিও সব দিলে একটু ভালো হয়। ভিডিও সবই থাকবে, ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো থাকবে। দেখা গেছে এখন আপনার সাথে আমি কথা বলতেছি, এটার তো প্রয়োজন নাই আপনার দেখা। হ্যাঁ, এবার হচ্ছে আলোচনা করতে পারেন। আজকের এই মেজর এই টপিকটা দেখাইছি, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এবং হোমওয়ার্কটা আমাদের বড় গ্রুপে পাবলিশ করবেন, এবং নতুন কিছু যে শিখছেন এই ব্যাপারে একটা সুন্দর করে একটা লিখবেন, যে আসলে শর্টকাটে অনেক কিছু যে করা যায় এই বিষয়টা নিয়ে একটু লিখে সুন্দর করে একটা গ্রুপ পুশ করবেন। আপনারা মেজর বিভিন্ন মিনিমাম 10টা করে বিভিন্ন শেপের মেজ ক্রিয়েট করে পোস্ট করবেন। পাশাপাশি মেজের জন্য, এই ধরনের কাস্টম মেজের জন্য বই রেডি করার জন্য 80 থেকে 100টা করে মেজ রেডি করার চেষ্টা করেন বিভিন্ন শেপের। অ্যামাজনে রিচার্জ করেন, অ্যামাজনে রিচার্জ করে দেখেন, অ্যামাজনে কিন্তু কাস্টম মেজের ভালো চাহিদা আছে। কেউ যদি, এখানে একটা কথা বলি অনেস্টলি, কেউ যদি দেখা গেছে অনলি কাস্টম মেজের উপরে 50টা বুক দিতে পারে, 50টা বুক খুব সুন্দর করে দেয়, কাভারগুলো ভালো করে ডিজাইন করতে পারে, এনাফ $300-400 মান্থলি এটা আসবেই অর্গানিকলি ভাবেই, কারণ এটার মাঠ একদম ফাঁকা। ভাই মেজের উপরে কি আর ক্লাস হবে? না হলে একটা প্রশ্ন ছিল আমার। মেজের আরো ওরকম কি আছে এখানে? তো মোটামুটি আপনারা জব জানেনই মেজের। ভাই এক ধরনের লাইনার দিয়ে মেজ তৈরি করে, ওইটা কিভাবে একটু যদি বলে দিতেন। আমি চ্যাটবটে একটা লিংক দিছি, আপনি যদি একটু দেখতেন গুগল ড্রাইভের, ইমেজটা দেখলে আপনি বুঝতে পারতেন যে কিরকম। ভাই কথা বলা যাবে এখন? হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। এগুলো ভাই ম্যানুয়ালি শেপ টেনে করতে হবে, বা ওই সাইডের মাধ্যমে ভাই দেখতে পারেন। গ্রাফিক্সটা দিয়ে মনে হয় করতে হয় না, ম্যানুয়াল ড্র করে করে। জি ভাই বলেন। 7 নাম্বার ক্লাসে আপনি ওই যে একটা মেশ দেখাইছিলেন আর বলছিলেন 80টা তৈরি করতে। এখন কি ওই যে 80টা যেটা তৈরি করব, ওইটা কি একই তৈরি করব না 80 রকমের তৈরি করব? ওইটা 80টা মেজের পেজ দিয়ে বইগুলো বলছিলেন হচ্ছে যে কি আপনার এই বিভিন্ন দিয়ে শেপের দিয়ে মেজটা তৈরি করলে এটা পেজ বইটা ইউনিক হয়, সুন্দর হয়। বুঝতে পারছেন? বিভিন্ন শেপের আপনি আমি তো আসলে কম্পিটিটর যারা আছে আপনি দেখবেন। আমি এই সেক্টরে একবারেই নতুন, আমি আসলে বুঝতে একটু সময় লাগতেছে আমার, তারপর ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করতেছি।
প্র্যাকটিস করেন। তো বুঝার ওইখানে ওই ব্যাপারটা হচ্ছে একটু এখানে অনেকে নতুন আসছে। আমাদের নেক্সট ক্লাস থেকে মানে নতুন বিষয়গুলা শুরু হবে একদম প্রথম থেকেই। এটা নিয়ে চিন্তা করেন না। একটা ইন্ট্রোডাকশন। আজকে একটা হোমওয়ার্কের জন্য এটা আরকি। আজকে আমরা তো একটু মন মাইন্ড ভালো না। আজকে ক্লাস থেকে বের হয়ে যাবো। এইজন্য একটা হোমওয়ার্ক টাস্ক দেওয়ার জন্য যারা পারেন না অসুবিধা নাই। দেখায় দেওয়া হবে সামনে আবার অসুবিধা নাই। আমরা সামনে থেকে একদম A to Z টানবো এবং A to Z টাই আমরা অন্য লেভেলে দেখবো। আগের যে এখন ক্লাসগুলো ভাই হচ্ছে আরেকটা কথা হলো, আপনি কি আবার নতুন করে শুরু করবেন, না যে 8টা ক্লাস করার পরে ওইখান থেকে মানে আবার না, না, এখান না, থেকে এটা সব ওই ওর পর নতুন থেকে শুরু করবেন? নতুন নতুন করেই হবে, বুঝতে পারছেন? আজকের ক্লাসটা ধরতে পারেন টোটালি বোনাস টাইপের ক্লাস। নতুন করেই হবে এবং একদম বেসিক থেকেই হবে। যারা একদম এখানে নিউ তাহলে তাদের কোনো আমরা প্রবলেম হবে না। যারা আগের 7টা ক্লাস করছে তারাও নতুন কিছু পাবে প্রতিটা হ্যাঁ ক্লাস। আচ্ছা আচ্ছা, সপ্তাহে আমি কয়দিন আপনাকে ক্লাস ক্লাস হবে? কি চেষ্টা করব। প্রত্যেক এর দিন আগে হবে? আচ্ছা, এর আগে এখানে একটা অনেক বিষয় গল্প ফিক্স শুনছি করে মানে নেই। সপ্তাহে এখানে কয়দিন একটা হবে? বিষয় ফিক্স করে নেই। ক্লাস টাইম কি আগানো ভাই যায় নাকি পিছানো যায়, কোনটা? ক্লাস 10টা টাইম যেটা থাকলে আছে ভালো এটাই হয়। পারফেক্ট। পিছাবেন? হ্যাঁ 10টা হলে সবার জন্য ভালো হয়। আবার মতামত চাইতে গেলে দেখা যায় একটা ঝামেলা কি, একজন বলে 8টা, একজন বলে 10টায়। না ভাই 10টা 10টা ঠিক পরে আছে হলে ভাই। কোনো সমস্যা না, মেসেঞ্জার 10টার গ্রুপে আগে না করাটাই ভালো। হোসেন ভাই, হ্যাঁ ভাই। একটা মিনিট হোসেন ভাই, আপনি মেসেঞ্জার গ্রুপে একটা পোল তৈরি করে দেন, মানে 9:30 একটা দিবেন আর 10টা একটা দিবেন। তো ওইখানে আমরা যারা মনে করেন যে 10টায় ওখানে ক্লিক করব, তারা ম্যাক্সিমাম যে ভোট হবে সেটা হলো 9:30 কিংবা 10টা, আপনি ওখানে করে দেন। মেসেঞ্জার গ্রুপে একটা পোল তৈরি করলে সবাই নয়তো ওখানে ভোট দিল 9:30টায় দিলে তো প্রবলেম হওয়ার কথা না। এখানে চাকরি কি রাতের বেলা এখানে এরকম কেউ আছেন যে ডিউটি করেন 8টা 9টা পর্যন্ত? জি জি আছে ভাইয়া, এই কারণেই বলতেছি 10টা থেকে তো হলে ভালো হয়। এখানে প্রতিটা পার্সন আমাদের জন্য ইম্পর্টেন্ট। এইখানে দেখা গেছে যদি আধা ঘন্টার জন্য একজনের জয়েন না হইতে পারে, আধা ঘন্টা পরে পিছিয়ে দিলাম ক্লাস। 10টা থেকেই বেটার। জি জি 10টা থেকে হলে ভালো হয় আর কি। হ্যাঁ, তাহলে 10টা থেকে সবাই আসেন। 10টা থেকে আমরা ক্লাস হবে। আর সপ্তাহে 3টা করে ক্লাস নিলেই বেটার। লোড নিতে পারবেন না। জি ভাই, ঠিক আছে। সপ্তাহে 3 তাহলে দিন ঠিক আছে। সপ্তাহে 3টা হলো আপনার কবে কবে ওটা একটু ফিক্স করে দিয়েন আর মোট কিবারে কয়টা কিবারে। ক্লাস হবে? ক্লাস সংখ্যা আনলিমিটেড। দেখা যাবে 40-45টা হতে পারে, 50টা হতে পারে। টপিক বাড়বে, ক্লাস হবে। এখানে আসলে কোনো জিনিসে হিডেন আচ্ছা থাকবে না ভাই, তো। টোটালি আগায় যেতে হবে ভাই আপনাকে। একটু কথা বলছি। জি বলেন। ভাই একটু কথা বলতে পারি? জি আচ্ছা বলেন। ভাই বলছি, যেটা হচ্ছে যে প্রিভিয়াস যে 8টা ক্লাস হয়েছে ওর রেকর্ডিংটা কি পাওয়া যাবে? না আপনি হ্যাঁ, প্রথম থেকে পাবেন। শুরু এটা করবেন? এটা আপনি গ্রুপে বলেন যে আপনাকে লিংক তারাই দিয়ে দিবে, ওনারাই দিয়ে দিবে। স্টেপ বাই আচ্ছা স্টেপ ওনাকে আপনি একটু বলুন, গ্রুপে লিংকটা দিয়ে দিন। আপনি বলুন ভাই, আমি কি রেকর্ডিং দেখবো না আপনি নতুন যে ক্লাস করবেন আর সেগুলো এগুলো করলে দেখার কোনো আমার প্রয়োজন পক্ষে নেই। আমি সুবিধা বললাম না ভাই, বললাম তো হবে। যে আমি আমাদের তো একদম প্রথম থেকেই শুরু হবে। অতএব বইয়েরও কোনো কারণ নেই। একদম নতুন। ও ভাইয়া সপ্তাহে কিবার ক্লাসটা হবে ফিক্সড করে দিলে ভালো হতো। কিবার হবে আচ্ছা এটা আমি লিখে দিব আর ক্লাসটা কি, ঠিক আছে? কি বার হবে একটু বলতেন? এটা আমি মেসেঞ্জারে লিখে দিয়ে দিব। আজকে আমি সিদ্ধান্ত আপাতত দিতে পারতেছি না, আগামীকালকে এই সিদ্ধান্ত দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই স্টকের উপরে যে সাদা সাদা অংশ নিয়ে আমরা ঢেকে দিলাম, তো এই যে ওই ডিজাইনটা আউটপুট দেওয়ার সময় ওটাকে কি করতে হবে? ওটাকে এক্সপান্ড করে দিতে হবে নাকি একটু যদি বোঝায় বলতেন? আগামীকালকে কি ক্লাস হবে? কিছুই করতে হবে না, আর কিছুই করতে হবে না, শুধু গ্রুপ করে পেজে পেজে বসাই দিবেন আর কি। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।